সকল সেকশনে মুক্তিযোদ্ধারাই থাকার কথা, যতদিন এই মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন আমাদের মাঝে। আমার কথা হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা তারা কি পেনশন নিয়েছেন, নাকি তাদেরকে আমরাই পেনশন দিয়েছি, অবসর করে দিয়েছি? ওনারা কি হাঁটাচলা করতে পারেন না, নাকি বুদ্ধি লোভ পেয়েছে? আপনারা কেন এমপি মন্ত্রী পদে নির্বাচন করেন না? আপনারা কেন এদেশের হাল ধরেন না? নিয়ম অনুযায়ী আপনারাই এদেশের অভিভাবক এবং আপনারাই এদেশের হাল ধরার কথা। সরকার প্রধান থেকে আমলাতন্ত্র, এমপি মন্ত্রী, সকল সেকশনে মুক্তিযোদ্ধারাই থাকার কথা, যতদিন এই মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন আমাদের মাঝে। আপনারাই আমাদের মতো এই সকল তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলবেন, প্রচার করবেন এবং জানাবেন। আমরা ৮০% উপরে তরুণ তরুণী এখনো মুক্তিযুদ্ধের যে গৌরবান্বিত ইতিহাস সেটা অজানা। এটার মূল কারণ হচ্ছে, আজকের যে মুক্তিযোদ্ধারা আপনারা জীবিত আছেন, আপনারা চুপচাপ পেনশন ভাতা নিচ্ছেন এবং চুপচাপ ঘরে বসে অবসর ভাতা নিচ্ছেন। আপনার ছেলে এবং মেয়ে কিংবা তাদের ঘরে যে নাতি নাতনি আছে তাদেরকে দিয়ে চাকরি করাচ্ছেন, আরামসে জীবনযাপন করছেন। কিন্তু এই যাদের চিন্তা করে, যে দেশের মায়ায় অথবা যে দেশের ভালোবাসায় আপনারা যুদ্ধ করেছেন, যে দেশকে স্বাধীন করেছেন, সে দেশ গোল্লায় চলে যাক, আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা ঠিকঠাক মতো চলছেন, ঠিকঠাক মতো খেয়ে দিয়ে উদরপূর্তি করছেন। আপনাদের কি কোনো দায় দায়িত্ব ছিল না, অথবা আপনাদের কি কোনো দায় দায়িত্ব নাই? আপনারা কি এদেশ থেকে কি অবসর নিয়েছেন? হিসেব অনুযায়ী তো আপনারা এদেশের হাল ধরার কথা। আপনারা কেন আগাছা তেমাতা ইভেন কি বেওয়ারিশ কিছু নেতাদের হাতে এদেশ তুলে দিয়েছেন? তাহলে কি আপনারা চুক্তিবদ্ধ ছিলেন যে আমরা দেশ স্বাধীন করে ভাতা নিব, তারপরে তোমরা যে যার মতো করে দেশ চালাই? আমি এনি কাইন্ড অফ পলিটিক্যাল পার্টি, যে দলেরই হোক না কেন, সবার কথা বলছি। কারণ আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি এই দেশের কখনো ক্ষতি চাই না, আমি এই দেশকে ভালোবাসি। এটা ১০০% সত্য। আপনাদেরও উচিত আবারও যুদ্ধ ঘোষণা করার। সেটা পাকিস্তানের বিরুদ্ধে নয়, সেটা এই দেশের আমলাতন্ত্রের বিরুদ্ধে, বড় বড় বিজন্মা রাজনীতিবিদদের বিরুদ্ধে এবং কালোবাজারের বিরুদ্ধে, কিংবা যারা এদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণহীন করে, তাদের বিরুদ্ধে আপনাদের আবারও যুদ্ধ ঘোষণা করা উচিত। আর যদি এই যুদ্ধে আপনারা না ঝাঁপিয়ে পড়েন, অথবা এই দেশের হাল আপনারা না ধরেন, তাহলে বুঝবো আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন না, আপনারা প্রকৃত চুক্তিযোদ্ধা। আমার কথায় কষ্ট পাবেন না, আমি আপনাদের কাছে আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আপনাদের এখন বেরিয়ে আসা উচিত। ভাতা বড় কথা না, এই দেশপ্রেম, এই দেশকে ভালোবেসে, আপনারা মানুষকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে, জনগণের জন্য বেরিয়ে এসে কিছু করা উচিত আপনাদের। ধন্যবাদ সবাইকে।